নোটিস করি রাস্তাঘাট পুরো অন্ধকার। ঘুরতে ঘুরতে ফট করে একটা আওয়াজ পাই। বাইরে গেলে ভালো করে ওভারথিঙ্ক করতে পারবো জিনিসটাকে নিয়ে। সো হাই মোনাস, দিস ইজ হাই মোনাস, দিস ইজ ইয়োর ঋষিকা। আমি জানি 500 বছর পর দেখছো আমাকে ইউটিউবে, অ্যান্ড যারা যারা মনে মনে গালাগালি দিচ্ছিল তাদের জন্য লাগলো এটা আমার। সো আজকে তোমাদেরকে আমি স্টোরি বলবো, সাথে রেডিও হব, বিকজ আমার রেডি হয়ে কোথাও যাওয়ার নেই। অ্যান্ড অ্যাকচুয়ালিতে গেট রেডি উইথ মি ভিডিও যদি আমি বানাই আর কোথাও যাওয়ার আগে যদি সেটা আমি বানাই, তো সেখানে তো আমি নিয়ে পৌঁছাতে পারবো না, কারণ আমি অলওয়েজ লেট। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আমার ভয়েসে স্টোরি টেলিং ভিডিও শুনবে। আই ওয়াজ লাইক কি ভাই, আমি যখন কাউকে কোনো অডিও রেকর্ড করে পাঠাই, আমি যখন আবার শুনি, আই ফিল লাইক কি ভাই কে চেঁচাচ্ছে এটা। এনিওয়েজ, ওয়েল, এই স্টোরিটা রিয়েল স্টোরি, অলদো এর মধ্যে একটা ইনসিডেন্ট রয়েছে, মানে একটা জিনিস রয়েছে যেটা রিয়েল নয়, সেটাকে আমি একটুখানি ঘুরিয়ে বলবো ডিউ টু পার্সোনাল রিজনস। তখন আমি ক্লাস 10-এ পড়ি, আর তখন আমার একটা ফ্রেন্ড ছিল, পার্টনার ইন ক্রাইম বলতে পারো। তার সাথে যত রকমের উটকো-বাটকা কাজ আমি করতাম। অ্যান্ড আমাদের তখন একসাথে কম্পিউটার ক্লাস থাকতো। আমরা কিছুক্ষণ আগে বেরোতাম, যে আমরা যে কোনো অ্যাবান্ডেন্ট জায়গা হোক, হন্টেড প্লেস হোক, এরকম জায়গায় ঘুরে ঘাড়ে তারপর আমরা পড়তে যেতাম। এটা ছিল আমাদের ডেলিকার রুটিন। বাট ওই দিনকে হয়টা কি, ওই দিনকে আমরা ডিসাইড করি কি চল আজকে আমরা যাবো কাপল পার্কে। ইয়েস, গিয়ে ওইখানে খোরাপাতি কিছু করবো, বিকজ আমাদের লাইফে থ্রিল আসছে না। নর্মাল হন্টেড এরিয়াতে গিয়ে আমাদের থ্রিল আসেনি, কবরস্থানে গিয়ে আমাদের থ্রিল আসেনি। অ্যান্ড প্রথমে সব কিছু ঠিক থাকে, আমরা দেখি কাপলসরা, ইউ নো হোয়াট আই মিন। তো যাই হোক, দিয়ে আমরা ডিসাইড করি কি ভাই থ্রিল আসছে না, চলো অন্য কোথাও যাই। তো ওখানে একটা ঘর মতো ছিল। যারা ত্রিবেণী বা বাঁশবেড়িয়া আশেপাশে কোথাও থাকো তারা বুঝতে পারবে যে আমি কোনটার কথা বলছি। তো সেখানে একটা মিরর হাউস মতো থাকে, যেখানে ছোটোবেলায় আমি গেছিলাম, মায়ের সাথে গেছিলাম অনেকবারই। তো ওটা যেহেতু এখন অনেকটাই পুরনো হয়ে গেছে, তো ওটা ডিমলিশ কাইন্ড অফ হয়ে গেছে, লাইক ভেঙে চুরে গুড়িয়ে গেছে। আমি লাইক কি ঠিক আছে চল চল। ও বললো যে হ্যাঁ ঠিক আছে চলো। তো বেসিক্যালি ওটার কোনো দরজা নেই, মানে এন্ট্রান্স রয়েছে, মাঝখানে একটা বড় মিররের কিছু একটা রয়েছে, আর সাইড দিয়ে হাঁটা যায়। বাট ওগুলো যেহেতু ভেঙে গেছে, তো মিরর ফিরর সব পড়ে রয়েছে। তো আমি বললাম যে চল ঢুকি। আর তখন হালকা সন্ধে সন্ধে হয়ে এসছে, আমি এরমভাবে ঢুকেছি, ও এপাশ দিয়ে ঢুকেছে। দিয়ে আমরা জাস্ট দেখছি ভেঙে গেছে ভেঙে গেছে। তারপর তলায় নোংরা ভর্তি, কোনো লাইটস নেই, পুরো অন্ধকার, আর অলরেডি সন্ধে হচ্ছে। ঘুরছি, ঘুরতে ঘুরতে ফট করে একটা আওয়াজ পাই, কিছু একটা পড়ার আওয়াজ। তো ও আমার দিকে তাকাচ্ছে, আমি ওর দিকে তাকাচ্ছি। ও বললো যে এটা কিসের আওয়াজ। তো আমরা ঘুরে গিয়ে দেখি যে টিকটিকি পড়েছে, ওখানে যে ভাঙা জিনিসপত্রগুলো ছিল ওর উপরে টিকটিকি পড়েছে, সেটার আওয়াজ। তো উই ওয়ার লাইক কি ভাই টিকটিকি থেকে কে ভয় পায়। তো ও বললো যে ঠিক আছে, অনেকটা টাইম হয়ে গেছে, আমাদের তো ক্লাসও রয়েছে, চলো বেরোই। আই ওয়াজ লাইক কি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, চল বেরোই বেরোই। আমি যখন বেরোচ্ছি ওখান থেকে, আমার একটু অড লাগলো, মানে মনে হলো একটু কিছু ডিফারেন্ট। তো আই ওয়াজ লাইক কি মেবি বেশি ভাবছি, আমি এইসব ভেবে এসেছি বলে আমার ফিল হচ্ছে। দিয়ে আমরা বেরিয়ে যাই ওখান থেকে। বেরিয়ে গিয়ে আমরা কম্পিউটার ক্লাস করি, ও বেরিয়ে আসে, তারপরে আমার আর একটা ক্লাস থাকে। তো আমি সায়েন্স টিউশনে পড়তে গেছি, আর ওখানে আমি আগে পৌঁছে গেছিলাম। তো স্যার বললো যে এই ব্যাচটা ছেড়ে দিই, তারপর আমি তোদেরকে স্টার্ট করছি। তো আমি বললাম ঠিক আছে। তো বসে আমার ভালো লাগছিল না, তো আমি স্যারকে বললাম যে স্যার তাহলে আমি একটুখানি বাইরে যাচ্ছি, বাইরে গেলে ভালো করে ওভারথিঙ্ক করতে পারবো জিনিসটাকে নিয়ে। তো আমি বাইরে গেলাম, আমি নোটিস করি রাস্তাঘাট পুরো অন্ধকার, লাইক, আর জায়গাটা শ্মশানঘাটের কাছাকাছি। আই ফিল লাইক কি পুরোটা অন্ধকার, মানে আশেপাশে কোনো লোক নেই। আমি ঘরে চলে আসি, আমি লাইক হয়ে গেছে, আমার আজকের জন্য হয়ে গেছে, অনেক থ্রিলিং নিয়েছি লাইফে। আমি ভেতরে আসি, আমি স্যারকে বলি যে স্যার অন্ধকার কেন বাইরে। তো স্যার ক্যাজুয়ালি বললো যে কারেন্ট চলে গেছে হবে রাস্তায়, কেন কী হয়েছে। তো আমি বললাম যে না না কিছু না। তো আমি বললাম যে ঠিক আছে, রাস্তায় যখন কারেন্ট চলে গেছে, ঘরে তো কারেন্ট আছে, অসুবিধা নেই। আমি আবার গিয়ে দাঁড়াই, আমার আবার কিছু একটু অবনর্মাল লাগছে, যে লাইক কিছু একটা আনইউজুয়াল, কিছু একটা আনইউজুয়াল। দেন আমি হঠাৎ করে রিয়েলাইজ করি যে কিছুটা একটা স্মেল আসছে, বাজে স্মেল। লাইক আমি জানি ওখানে মানে শ্মশানঘাট যেহেতু কাছে, তো পোড়ালে একটা স্মেল যেটা আসে সেই স্মেলটা আমি চিনি, বাট ওই স্মেলটা সামথিং ডিফারেন্ট, লাইক কোনো একটা মরা কিছু, লাইক আমার এখনও ঘুসবামস দিচ্ছে ভাবলে। সো আমি ভাবছি যে এটা কিসের স্মেল।
আমি আশেপাশে চেক করি, মানে আমি ওখান থেকে যাই না, বাট স্টিল আমি দেখি যে মানে লাইক কিসের স্মেল হতে পারে এটা। আমার কাছে কোনো ক্লুই ছিল না যে এটা কিসের স্মেল। দেন আমি লাইক ঠিক আছে, আমি আর বাইরে আসছি না, যাই হয়ে যাক না কেন, যতই ওভার থিঙ্কিং করার থাকুক না কেন, আমি ঘরে বসে ওভার থিঙ্কিং করবো, বাইরে আর আমি আসবো না। ঘরে চলে যাই, যাদেরকে পড়াচ্ছিল তাদের পড়া হয়ে যায়, স্যার ওদেরকে ছুটি দিয়ে দেয়। তারপরে আমাকে বলে যে তুই খাতা বার কর, কোন চ্যাপ্টার বাকি আছে তোকে বুঝিয়ে দিচ্ছি। স্যার আমাকে পড়াচ্ছে, আমার মাথাতে ওটাই ঘুরছে, পড়া তো কিছু মাথায় ঢুকছে না। স্যারকে আমি বললাম, স্যার এরকম এরকম ব্যাপার। আগের ইনসিডেন্টটা বলিনি, আমি জাস্ট এইটুকু বলেছি যে এরকম অন্ধকার, এরকম স্মেল পাচ্ছি, হ্যানা তেনা। আমার স্যার ধরেছে, তোকে ধরেছে, তুই কোথায় গেছিলি, শিওর তোকে ধরেছে। আমি কোনো স্মেল পাচ্ছি না, আমার তো কিছু ফিল হচ্ছে না, তোরই ফিল হচ্ছে, তোকেই ধরেছে। আই ওয়াজ লাইক কি বলছে, স্যার স্মেল পাচ্ছে না? তখন তো করোনা ভাইরাসও আসেনি যে বলতে পারবো যে স্যার আপনার কোভিড হয়ে গেছে। দেন স্যার আমাকে পড়ানোর পর এবার টাইম হচ্ছে আমার ছুটি হবে। এবার আমি তখন, যেহেতু অনেকটা রাত হয়ে যেত, তো মা টোটো বুক করে দিত, মানে লাইক মান্থলি করা ছিল যে দিয়ে নিয়ে যাবে, অত রাতের বেলা একা কি করে আসবো, যতই সাইকেল নিয়ে যাই না কেন। এবার কোথায় বসেছি, আই ফিল লাইক কেউ দেখছে আমার দিকে। ঠিক এটা হয় না যে তোমার দিকে কেউ তাকিয়ে থাকলে তুমি বুঝতে পারবে যে কেউ একজন দেখছে বা কিছু একটা হচ্ছে। আমি ঘুরে বসি, আই ওয়াজ লাইক কি বাজামলি আজকে বাড়িতে পৌঁছে দাও কোনো রকম, আমি আর কোথাও যাবো না, পাক্কা প্রমিস, প্লিজ আজকে দিনটা আমাকে বাড়িতে পৌঁছে দাও, প্লিজ যেন কেউ আমাকে না দেখুক, প্লিজ কেউ যেন আমার পেছনে না আসি করতে করতে ভালো মজা লিসা ভুলে গেছি। আমার মনে হলো যে আমার ঘুরে বসা উচিত। আমি ঘুরে বসলাম, আমি ঘুরে বসে আছি এরকম স্টিফ, না ঘাড় নড়ছে না চোখ নড়ছে, আমি এরকমভাবে বসে বসে টোটো করে আসছি। দিয়ে এনি হাও আমি বাড়ি পৌঁছে আমি মাকে বলি যে মা আমার ভালো লাগছে না, তুমি আমাকে নজর ঝেড়ে দাও। তো অনেকের বাড়িতে হয়তো এই জিনিসটা আছে, নজর ঝাড়ার ব্যাপারটা। মাকে আমি যখন বলি যে মা আমাকে নজর ঝেড়ে দাও, তো মা জিজ্ঞাসা করে কেন। আমি বললাম যে এরকম আমি মরা, আমাদের যেহেতু শ্মশান ঘাট কাছে, আমি আগেও বললাম, তো ডেড বডিজ এখানে খুব মানে খুব কমন একটা জিনিস। লাইক তুমি যদি 1 ঘন্টার জন্য মার্কেট যাও, তুমি কম করে 5-6টা ডেড বডি দেখতে পারবে যাচ্ছে। তো আমি বললাম যে এরকম যাচ্ছিলো, তারপর থেকে একটু আনইউজুয়াল লাগছিল। তো মা নর্মাল, মা এসে ঝেড়ে টেড়ে দেয়, অ্যান্ড ঝেড়ে এসে আমাকে বলে কোথায় গেছিলি, অ্যান্ড আই ওয়াজ লাইক কোথাও না। মা বলে সত্যি করে বল তুই কোথায় গেছিলি। আমি বললাম পড়তেই গেছিলাম। বলছে 7খানা লঙ্কা পুড়িয়েছি, কোনো স্মেল আসছে না, তুই পাচ্ছিস স্মেল? অ্যান্ড আমি রিয়েলাইজ করি যে এক্স্যাক্টলি কোনো স্মেল আসছে না। অ্যান্ড তখন আমি রিয়েলাইজ করলাম যে লাইক সামথিং হ্যাপেন্ড, আই ডোন্ট নো হোয়াট, বাট কিছু একটা হয়েছিল। বাট তারপর থেকে সেই জিনিসটা আমার কোনোদিন ফিল হয়নি, অ্যান্ড অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ওই জায়গাটায় আর যাইও নি। আমি ওর সাথে ওই জিনিসটা শেয়ার করি, এরকম হয়েছিল। ও আমাকে বললো যে নেক্সট টাইম থেকে যাবো না, বা নেক্সট টাইম থেকে আমাদের এই থ্রিলিং ব্যাপারটা একটু কমাতে হবে। সো তারপর থেকে এমন নয় যে আমি কোথাও ঘুরতে যাইনি, মানে বন্ধুদের সাথে টিউশন বাঙ্ক মেরে, বা টিউশনের আগে বা টিউশনের পরে। বাট এরকমও হয়েছে আমি বাড়িতে বলে গেছি যে আমি আজকে টিউশন যাচ্ছি না, ঘুরছি, এরকম অনেক দিন হয়েছে। বাট আমি ওরকম জায়গায় কোনোদিন আর যাইনি, ওটা আমার শিক্ষা হয়ে গেছিলো। সো দিস ওয়াজ আ রিয়েল স্টোরি। আমি জানি না তোমাদের কার কীরকম লাগবে, বাট এটা একটা রিয়েল ইনসিডেন্ট আমার সাথে হয়েছিল। প্লাস এর মধ্যে অত টুইস্ট অ্যান্ড টার্নস নেই, কারণ ইটস নট আ সিনেমা, ইটস আ রিয়েল লাইফ। অ্যান্ড তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডু লেট মি নো ইন কমেন্টস যে এরকম ভিডিওস তোমরা আরও দেখতে চাও, দেন ডেফিনেটলি আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড হ্যাঁ, আর একটা কথা, মেয়েরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার এই লিপস্টিক শেডটা, বিকজ এই শেডটা হয়তো এখানে এরকম লাগছে, বাট এইটাই হচ্ছে সেই শেড যেটা আমি মোস্ট অফ দ্য ভিডিওসে ইউজ করি। অ্যান্ড দিস ইজ সুগার পপের ম্যাট লিপস্টিক নেম চকলেট, শেড চকলেট 05। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ভাই, এটা আমি পিআরে পেয়েছিলাম, কোলাবোরেশনে দিয়েছিল, আর আমি এটা জানি না কোথা থেকে কিনতে হবে, তুমি অনলাইনে দিন পেয়ে যাবে। আর আমি এটা এতটা ইউজ করি, এটা লিটারালি এইটুকু বাকি আছে। সো দিস ইজ মাই বেসিক মেকআপ লুক, বিকজ আমার কাছে কোথাও যাওয়ার নেই, তাই আই কেপ্ট ইট সিম্পল, অ্যান্ড এটা আমাকে এখন তুলতে হবে।